খুবই সচেতনভাবে সতর্কভাবে বাম কর্মীরা আগামী এক সপ্তাহ পাহারাদারের ভূমিকা পালন করবে। যেরকম দোলের সময় জুম্মার নামাজের দিনেও কোনো রকমের অশান্তি হতে দেওয়া হয়নি। দু একটা খুচরো ঘটনা ঘটেছে মালদা মুর্শিদাবাদে, এখনও গত কয়েকদিন ঘটেছে। পুলিশ নির্বিকার, একটা বড় অংশের পুলিশ আছে, তারা চেষ্টা করছে, কিন্তু দাঙ্গাবাজদের আটকাতে পুলিশকে দেখা যায় না। আর যখন উত্তরকন্যা অভিযানে যুবরা নেমেছেন, তখন জমায়েত ফেরত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে ওই পুলিশ। দাঙ্গাবাজদের ধরার সময় দেখা যায় না। ধুলাগড় থেকে বসিরহাট, আসানসোল, রানীগঞ্জ, কোনো দাঙ্গায় কোনো কমিশন হয়নি। মুখ্যমন্ত্রীর দল কমিশন খেয়েছে, কিন্তু কেন দাঙ্গা হয়, কে করলো, কারা দোষী কারা দায়ী, মানুষ খুন হয়ে গেল, তার কোনো তদন্ত হয়নি। আর এখন উনি বড় বড় কথা বলছেন। এতদিন পরে এখন রেজওয়ানের কথা মনে পড়েছে, সামনের বছর ভোট আছে বলে। একদিন মনে ছিল না। মানুষ এসব চালাকি ধরে ফেলেছে, আর এই জন্য যেখানে তিনি যাচ্ছেন প্রতিবাদ হচ্ছে। আসলে প্রতিবাদী মানুষকেও কটাক্ষ করছেন, কিন্তু আসলে মানুষের সামনে সত্যটা ক্রমাগত প্রকাশ হচ্ছে এবং ওনার বুজুর্গি ধরা পড়ছে। আমি আবেদন করব, এক কঠিন পরীক্ষার সামনে আমাদের বাংলার মানুষ, গোটা দেশে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গত ৩-৪ দশক ধরে যে কাণ্ড ঘটেছে, যার পরিণতিতে আজকে বিজেপি তার মাসল ফ্লেক্সিং করছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সে সুযোগ করে দিয়েছে, খাল কেটে কুমির আনার মতো করে। তা সত্ত্বেও মানুষের ফাঁদে পা দেবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। শান্তি এবং সম্প্রীতির জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা শান্তি ভালোবাসেন, সম্প্রীতি ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তারা এই দানবীয় সাম্প্রদায়িক দম্ভের আস্ফালনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। এবং বাম কর্মীরা সতর্ক থাকবে। আগামী এক সপ্তাহ ধরে তারা শিবির করবে, পথসভা করবে, বিভিন্ন জায়গায় গিয়ে সভা করবে, মানুষকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবে এবং তারা সামনে বুক আগলে থাকবে। এই বাংলাকে আমরা সাম্প্রদায়িক শক্তির লীলাক্ষেত্র হতে দেব না।